স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড। অধ্যায় একাগ্রতা ও শ্বাসক্রিয়া। মন একাগ্র করিবার ক্ষমতার তারতম্যই মানুষ ও পশুর মধ্যে প্রধান পার্থক্য। যে কোনো কাজে সাফল্যের মূলে আছে এই একাগ্রতা। একাগ্রতার সঙ্গে অল্প বিস্তর পরিচয় আমাদের সকলেরই আছে। ইহার ফল প্রতিদিনই আমাদের চোখে পড়ে। সঙ্গীত, কলা, বিদ্যা প্রভৃতিতে আমাদের যে উচ্চাঙ্গের কৃতিত্ব, তাহা এই একাগ্রতা প্রসূত। একাগ্রতার ক্ষমতা পশুদের একরকম নাই বলিলেই চলে। যাহারা পশুদের শিক্ষা দিয়া থাকেন, তাহাদিগকে এই কারণে বিশেষ বেগ পাইতে হয়। পশুকে যাহা শেখানো হয়, তাহা সে ক্রমাগত ভুলিয়া যায়। কোনো বিষয়ে একসঙ্গে অধিকক্ষণ মন দিবার ক্ষমতা তাহার নাই। পশুর সঙ্গে মানুষের পার্থক্য এখানেই। মন একাগ্র করার ক্ষমতা পশুর চেয়ে মানুষের অনেক বেশি। মানুষে মানুষে পার্থক্যের কারণও আবার এই একাগ্রতার তারতম্য। সর্বনিম্ন স্তরের মানুষের সঙ্গে সর্বোচ্চ স্তরের মানুষের তুলনা করিয়া দেখো, দেখিবে একাগ্রতার মাত্রার বিভিন্নতাই এই পার্থক্য সৃষ্টি করিয়াছে। পার্থক্য শুধু এইখানেই। সকলেরই মন সময়ে সময়ে একাগ্র হইয়া যায়। যাহা আমাদের প্রিয়, তাহারই উপর আমরা সকলে মনোনিবেশ করি। আবার যে বিষয়ে মনোনিবেশ করি, তাহাই প্রিয় হইয়া উঠে। এমন মা কি কেহ আছেন নিজের ছেলের অতি সাধারণ মুখখানিও যিনি ভালোবাসেন না? মায়ের কাছে সেই মুখখানি জগতের সুন্দরতম মুখ। মন সেখানে নিবিষ্ট করিয়াছেন বলিয়াই মুখখানি তাহার প্রিয় হইয়াছে। সকলেই যদি ঠিক সেই মুখখানির উপর মন বসাইতে পারিত, তাহা হইলে তাহার উপর সকলেরই ভালোবাসা জন্মিত। সকলেই ভাবিত, এমন সুন্দর মুখ আর হয় না। যাহা ভালোবাসি তাহারই উপর আমরা মনোনিবেশ করি। সুললিত সঙ্গীত শ্রবণকালে আমাদের মন সেই সঙ্গীতেই আবদ্ধ হইয়া থাকে। তাহা হইতে আমরা মন সরাইয়া লইতে পারি না। উচ্চাঙ্গের সঙ্গীত বলিয়া যাহা পরিচিত, তাহাতে যাহাদের মন একাগ্র হয়, সাধারণ পর্যায়ের সঙ্গীত তাহাদের ভালো লাগে না। ইহার বিপরীতটিও সত্য। দ্রুত লয়ের সঙ্গীত শ্রবণ মাত্র মন তাহাতে আকৃষ্ট হয়। ছেলেরা হালকা সঙ্গীত পছন্দ করে, কারণ তাহাতে লয়ের দ্রুততা মনকে বিষয়ান্তরে চলিয়া যাইবার কোনো অবকাশই দেয় না। উচ্চাঙ্গের সঙ্গীত জটিলতর, এবং তাহা অনুধাবন করিতে হইলে অধিকতর মানসিক একাগ্রতার প্রয়োজন। সেই জন্যই সাধারণ সঙ্গীত যাহারা ভালোবাসে, উচ্চাঙ্গের সঙ্গীত তাহাদের ভালো লাগে না। এই ধরনের একাগ্রতার সবচেয়ে বড় দোষ হইতেছে এই যে, মন আমাদের আয়ত্তে থাকে না, বরং মনই আমাদের চালিত করে। যেন সম্পূর্ণ বাহিরের কোনো বস্তু আমাদের মনটিকে টানিয়া লইয়া যতক্ষণ খুশি নিজের কাছে ধরিয়া রাখে। সুমধুর সঙ্গীত শ্রবণকালে অথবা মনোরম চিত্র দর্শনকালে আমাদের মন উহাতে দৃঢ়ভাবে লগ্ন হইয়া যায়। মনকে আমরা সেখান হইতে তুলিয়া আনিতে পারি না। আমি যখন তোমাদের মনোমতো কোনো বিষয়ে ভালো বক্তৃতা দেই, তখন আমার কথায় তোমাদের মন একাগ্র হয়। তোমাদের নিকট হইতে তোমাদের মনকে কাড়িয়া আনিয়া আমি তোমাদের ইচ্ছার বিরুদ্ধেও উহাকে ওই প্রসঙ্গের মধ্যে ধরিয়া রাখি। এভাবে আমাদের অনিচ্ছা সত্ত্বেও বহু বিষয়ে মন আকৃষ্ট হইয়া একাগ্র হয়। আমরা তাহাতে বাধা দিতে পারি না। এখন প্রশ্ন হইতেছে, চেষ্টা করিয়া এই একাগ্রতা বাড়াইয়া তোলা ও ইচ্ছা মতো তাহাকে
নিয়ন্ত্রণ করা সম্ভব কি না? যোগীরা বলেন, হ্যাঁ, তাহা সম্ভব। তাহারা বলেন, আমরা মনকে সম্পূর্ণ বশে আনিতে পারি। নৈতিক দিক হইতে একাগ্রতার ক্ষমতা বাড়াইয়া তুলায় বিপদও আছে। কোনো বিষয়ে মন একাগ্র করিবার পর ইচ্ছা মাত্র সেখান হইতে সে মন তুলিয়া লইতে না পারিলেই বিপদ। এরূপ পরিস্থিতি বড়ই যন্ত্রণাদায়ক। মন তুলিয়া লইবার অক্ষমতাই আমাদের প্রায় সকল দুঃখের কারণ। কাজেই একাগ্রতার শক্তি বাড়াইবার সঙ্গে সঙ্গে মন তুলিয়া লইবার শক্তিও বাড়াইয়া তুলিতে হইবে। বস্তু বিশেষে মনোনিবেশ করিতে শিখিলেই চলিবে না। প্রয়োজন হইলে মুহূর্তের মধ্যে সেখান হইতে মন সরাইয়া লইয়া বিষয়ান্তরে তাহাকে নিবিষ্ট করিতে পারা চাই। এই উভয় ক্ষমতা সমভাবে অর্জন করিয়া চলিলে বিপদের কোনো সম্ভাবনা থাকে না। ইহাই মনের প্রণালীবদ্ধ ক্রম উন্নতি। আমার মতে মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ, শুধু তথ্য সংগ্রহ করা নহে। আবার যদি আমাকে নতুন করিয়া শিক্ষা লাভ করিতে হইত এবং নিজের ইচ্ছা মতো আমি যদি তাহা করিতে পারিতাম, তাহা হইলে আমি শিক্ষণীয় বিষয় লইয়া মোটেই মাথা গাওয়াইতাম না। আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমে ক্রমে বাড়াইয়া তুলিতাম। তারপর ওভাবে গঠিত নিখুঁত যন্ত্র সহায়ে খুশিমতো তথ্য সংগ্রহ করিতে পারিতাম। মনকে একাগ্র ও নির্লিপ্ত করিবার ক্ষমতা বর্ধনের শিক্ষা শিশুদের একসঙ্গেই দেওয়া উচিত। আমার সাধনা বরাবর একমুখী ছিল। ইচ্ছা মতো মন তুলিয়া লইবার ক্ষমতা অর্জন না করিয়াই আমি একাগ্রতার শক্তি বাড়াইয়া তুলিয়াছিলাম। ইহাই হইয়াছে আমার জীবনে গভীরতম দুঃখ ভোগের কারণ। এখন আমি খুশি মতো মন তুলিয়া লইতে পারি, তবে ইহা শিখিতে হইয়াছে অনেক পরে। কোনো বিষয়ে ইচ্ছা মতো আমরা নিজেরাই যেন মনোনিবেশ করিতে পারি, বিষয় যেন আমাদের মনকে টানিয়া না লয়। সাধারণত বাধ্য হইয়াই আমরা মনোনিবেশ করি। বিভিন্ন বিষয়ের আকর্ষণের প্রভাবে আমাদের মন সেখানে সংলগ্ন হইয়া থাকিতে বাধ্য হয়। আমরা তাহাকে বাধা দিতে পারি না। মনকে সংযত করিতে হইলে যেখানে ইচ্ছা করিব ঠিক সেখানেই তাহাকে নিবিষ্ট করিতে হইলে বিশেষ শিক্ষার প্রয়োজন। অন্য কোনো উপায়ে তাহা হইবার নয়। ধর্মের অনুশীলনে মন সংযম একান্ত প্রয়োজন। এ অনুশীলনে মনকে ঘুরাইয়া মনেরই উপর নিবিষ্ট করিতে হয়। মনের নিয়ন্ত্রণ আরম্ভ করিতে হয় প্রাণায়াম হইতে। নিয়মিত শ্বাসক্রিয়ার ফলে দেহে সমতা আসে, তখন মনকে ধরা সহজ হয়। প্রাণায়াম অভ্যাস করিতে হইলে প্রথমেই আসন বা দেহ সংস্থানের কথা ভাবিতে হয়। যে কোনো ভঙ্গিতে অনায়াসে বসিয়া থাকা যায়, তাহাই উপযুক্ত আসন। মেরুদণ্ড যেন ভারমুক্ত থাকে, দেহের ভার যেন বক্ষ পঞ্জরের উপর রাখা হয়। কোনো সকপুলকল্পিত কৌশল অবলম্বনে মন নিয়ন্ত্রণের চেষ্টা করিও না। একমাত্র সহজ সরল শ্বাস প্রশ্বাস ক্রিয়াই এ পথে যথেষ্ট। বিবিধ কঠোর সাধন সহায়ে মনকে একাগ্র করিতে প্রয়াসী হইলে ভুল করা হইবে। সে সব করিতে যাইও না। মন শরীরের উপর কার্য করে, আবার শরীরও মনের উপর ক্রিয়াশীল। উভয়ই পরস্পরের উপর ক্রিয়া ও প্রতিক্রিয়া করিয়া থাকে। প্রত্যেক মানসিক অবস্থার অনুরূপ অবস্থা শরীরে ফুটিয়া উঠে। আবার শরীরের প্রতিটি ক্রিয়ার অনুরূপ ফল প্রকটিত হয় মনের ক্ষেত্রে। শরীর ও মনকে দুটি আলাদা বস্তু বলিয়া ভাবিলেও কোনো ক্ষতি নাই। আবার দুটি মিলিয়া একটি শরীর, স্থূল দেহ তাহার স্থূল অংশ, আর মন তাহার সূক্ষ্ম অংশ, এরূপ ভাবিলেও কিছু আসে যায় না। ইহারা পরস্পর পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়াশীল। মন প্রতিনিয়ত শরীরে রূপায়িত হইতেছে,
মনকে সংযত করিতে হইলে প্রথমে শরীরের দিক হইতে আরম্ভ করা বেশি সহজ। মন অপেক্ষা শরীরের সঙ্গে সংগ্রাম করা অনেক সহজ কাজ। যে যন্ত্র যত বেশি সূক্ষ্ম, তাহার শক্তিও তত বেশি। মন শরীরের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম এবং অধিকতর শক্তি সম্পন্ন। এজন্য শরীর হইতে আরম্ভ করিলে কাজ সহজ হয়। প্রাণায়াম হইতেছে এমন একটি বিজ্ঞান, যাহার সাহায্যে শরীর অবলম্বনে অগ্রসর হইয়া মনের কাছে পৌঁছানো চলে। এভাবে চলিতে চলিতে শরীরের উপর আধিপত্য আসে। তারপর শরীরের সূক্ষ্ম ক্রিয়াগুলি আমরা অনুভব করিতে আরম্ভ করি। ক্রমে সূক্ষ্মতর ও গভীরতর প্রদেশে প্রবেশ করি। অবশেষে মনের কাছে গিয়াই পৌঁছাই। শরীরের সূক্ষ্ম ক্রিয়াগুলি অনুভূতিতে আসা মাত্র সেগুলি আয়ত্তে আসে। কিছুকাল পরে শরীরের উপর মনের কার্যগুলিও অনুভব করিতে পারিবে। মনের একাংশ যে অপরাংশের উপর কাজ করিতেছে তাহাও বুঝিতে পারিবে, এবং মন যে স্নায়ু কেন্দ্রগুলিকে কাজে লাগাইতেছে তাহাও অনুভব করিবে। কারণ মনই স্নায়ুমণ্ডলীর নিয়ন্তা ও অধীশ্বর। বিভিন্ন স্নায়ুস্পন্দন অবলম্বনে মনই ক্রিয়া করিতেছে, ইহাও টের পাইবে। নিয়মিত প্রাণায়ামের ফলে প্রথমে স্থূল শরীরের উপর ও পরে সূক্ষ্ম শরীরের উপর আধিপত্য বিস্তারের ফলে মনকে আয়ত্তে আনা যায়। প্রাণায়ামে প্রথম ক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ ও খুবই স্বাস্থ্যকর। ইহার অভ্যাসে আর কিছু না হোক, স্বাস্থ্য লাভ ও শরীরের সাধারণ অবস্থার উন্নতি হইবেই। বাকি প্রক্রিয়াগুলি ধীরে ধীরে ও সাবধানে করিতে হয়। অধ্যায় প্রাণায়াম। প্রাণায়াম বলিতে কি বুঝায়, প্রথমে আমরা তাহা একটু বুঝিতে চেষ্টা করিব। বিশ্বের যত শক্তি আছে, অধ্যাত্ম বিজ্ঞানে তাহার সমষ্টিকে প্রাণ বলে। দার্শনিকদের মতে এই সৃষ্টি তরঙ্গাকারে চলে। তরঙ্গ উঠিল, আবার পড়িয়া মিলাইয়া গেল, যেন গলিয়া বিলীন হইল, আবার এই সব বৈচিত্র্য লইয়া উঠিয়া আসিল, এবং ধীরে ধীরে আবার চলিয়া গেল। এইভাবে পর পর উঠা নামা চলিতে থাকে। জড় পদার্থ ও শক্তির মিলনে এই বিশ্ব ব্রহ্মাণ্ডও রচিত হইয়াছে। সংস্কৃত শাস্ত্রাভিজ্ঞ দার্শনিকেরা বলেন, কঠিন তরল প্রভৃতি যে সব বস্তুকে আমরা জড় পদার্থ বলিয়া থাকি, সে সবই একটি মূল জড় পদার্থ হইতে উৎপন্ন হইয়াছে। তাহারা এই মূল পদার্থের নাম দিয়াছেন আকাশ বা ইথার। আর প্রকৃতির যে সব শক্তি আমরা দেখিতে পাই, সেগুলিও যে মূল শক্তির অভিব্যক্তি, তাহার নাম দিয়াছেন প্রাণ। আকাশের উপর এই প্রাণের কার্যের ফলেই বিশ্ব সৃষ্টি হয়, এবং একটি সুনির্দিষ্ট কালের অন্তে, অর্থাৎ কল্পান্তে, একটি সৃষ্টির বিরতি সময় আসে। একটি সৃষ্টি প্রবাহের পর কিছুক্ষণ বিরতি আসিয়া থাকে। সব কাজেই এই নিয়ম। যখন প্রলয়কাল আসে, তখন পৃথিবী, চন্দ্র, সূর্য, তারকারাজি প্রভৃতির সহিত এই পরিদৃশ্যমান বিশ্ব ব্রহ্মাণ্ড বিলীন হইতে হইতে আবার আকাশে পরিণত হয়। সব কিছুই খণ্ড বিখণ্ড হইয়া আকাশে লীন হয়। মধ্যাকর্ষণ, আকর্ষণ, গতি, চিন্তা প্রভৃতি শরীরের ও মনের যাবতীয় শক্তিও বিকীর্ণ হইতে হইতে আবার মূল প্রাণে লীন হইয়া যায়। ইহা হইতে আমরা প্রাণায়ামের গুরুত্ব হৃদয়ঙ্গম করিতে পারি। এই আকাশ যেমন সর্বত্রই আমাদের গিরিয়া রহিয়াছে, এবং আমরা তাহাতে ওতপ্রোত হইয়া আছি, সেই রূপ এই পরিদৃশ্যমান সব কিছুই আকাশ হইতে সৃষ্ট। হ্রদের জলে ভাসমান বরফের টুকরার মতো আমরাও এই ইথারে ভাসিয়া বেড়াইতেছি। বরফের টুকরাগুলি হ্রদের জল দিয়াই গঠিত, আবার সেই জলেই ভাসিয়া বেড়ায়। বিশ্বের সমুদয় পদার্থও তেমনি আকাশ দিয়া গঠিত, এবং আকাশের সমুদ্রেই ভাসিয়া বেড়াইতেছে। প্রাণের অর্থাৎ
বল ও শক্তির বিশাল সমুদ্রও ঠিক এইভাবেই আমাদের গিরিয়া রহিয়াছে। এই প্রাণ সহায়ী আমাদের শ্বাসক্রিয়া চলে, দেহে রক্ত চলাচল হয়। এই প্রাণই স্নায়ুর ও মাংসপেশির শক্তিরূপে এবং মস্তিষ্কের চিন্তারূপে প্রকাশ পায়। সব শক্তি যেমন একই প্রাণের বিভিন্ন বিকাশ মাত্র, তেমনি সব পদার্থই একই আকাশের বিবিধ অভিব্যক্তি। স্থূলের কারণ সব সময়ই সূক্ষ্মের মধ্যে খুঁজিয়া পাওয়া যায়। কোন রসায়নবিদ যখন এক খণ্ড স্থূল মিশ্র পদার্থ লইয়া তাহার বিশ্লেষণ করিতে থাকেন, তখন তিনি বস্তুত এই স্থূল পদার্থের উপাদান সূক্ষ্ম পদার্থের অনুসন্ধানেই ব্যাপৃত হন। আমাদের চিন্তা ও জ্ঞানের বেলাও ঠিক একই কথা। স্থূলের ব্যাখ্যা সূক্ষ্মের মধ্যে পাওয়া যায়। সূক্ষ্ম কারণ, স্থূল তাহার কার্য। যে স্থূল বিশ্বকে আমরা দেখি, অনুভব করি, স্পর্শ করি, তাহার কারণ ও ব্যাখ্যা পাওয়া যায় তাহার পশ্চাতে চিন্তার মধ্যে। চিন্তার কারণ ও ব্যাখ্যা আবার পাওয়া যায় আরও উপরে। আমাদের এই মনুষ্য দেহেও হাত নাড়া, কথা বলা প্রভৃতি স্থূল কার্যগুলি আগে আমাদের নজরে পড়ে। কিন্তু এই কার্যগুলির কারণ কোথায়? দেহ অপেক্ষা সূক্ষ্মতর স্নায়ুগুলি তাহার কারণ। সে স্নায়ুর ক্রিয়া মোটেই আমাদের অনুভবে আসে না। তাহা এত সূক্ষ্ম যে আমরা তাহা দেখিতে পাই না, স্পর্শ করিতে পারি না। তাহা ইন্দ্রিয়ের ধরা ছোঁয়ার একেবারে বাহিরে। তবু আমরা জানি যে দেহের এই সব স্থূল কার্যের কারণ এই স্নায়ুরই ক্রিয়া। এই স্নায়ুর গতিবিধি আবার সেই সব সূক্ষ্মতর স্পন্দনের কার্য, যাহাকে আমরা চিন্তা বলিয়া থাকি। চিন্তার কারণ আবার তদপেক্ষা সূক্ষ্মতর একটি বস্তু, যাহাকে আত্মা, মানুষের চরম সত্তা অথবা জীব আত্মা বলে। নিজেকে ঠিক মতো জানিতে হইলে আগে স্বীয় অনুভব শক্তিকে সূক্ষ্ম করিয়া তুলিতে হইবে। এমন কোনো অনুবীক্ষণ যন্ত্র বা ওই জাতীয় কোনো যন্ত্র এখনও আবিষ্কৃত হয় নাই, যাহা দ্বারা আমাদের অন্তরের সূক্ষ্ম ক্রিয়াগুলিকে দেখা যায়। এই জাতীয় উপায় অবলম্বনে কখনো সেগুলি দেখা সম্ভব নয়। তাই যোগী এমন একটি বিজ্ঞান আয়ত্ত করিয়াছেন, যাহা তাহাকে নিজের মন পর্যবেক্ষণ করিবার উপযোগী যন্ত্র গঠন করিয়া দে। সে যন্ত্রটি মনের মধ্যেই রহিয়াছে। সূক্ষ্ম জিনিস ধরিবার মতো এমন শক্তি মন পায়, যাহা কোনো যন্ত্রের দ্বারা কোনো কালে পাওয়া সম্ভব নয়। এই সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভব শক্তি লাভ করিতে হইলে আমাদিগকে স্থূল হইতে শুরু করিতে হইবে। শক্তি যত সূক্ষ্ম ও সূক্ষ্মতর হইয়া আসিবে, ততই আমরা নিজ প্রকৃতির গভীরতম প্রদেশে প্রবেশ করিব। প্রথমে আমরা সমস্ত স্থূল ক্রিয়াগুলি ধরিতে পারিব, তারপর চিন্তার সূক্ষ্ম গতিবিধিগুলি। চিন্তা উদিত হইবার পূর্বেই তাহার সন্ধান পাইব। উহার গতি কোন দিকে এবং কোথায় তাহার শেষ, সব কিছুই ধরিতে পারিব। যেমন ধরো, সাধারণ মনে একটি চিন্তা উঠিল, মন জানে না চিন্তাটি উৎপন্ন হইল কিভাবে বা কোথায়। মন যেন সমুদ্রের মতো এক তরঙ্গের উৎস, কিন্তু তরঙ্গটি দেখিতে পাইলেও মানুষ বুঝিতে পারে না কি করিয়া উহা হঠাৎ সম্মুখে উপস্থিত হইল, কোথায় তাহার জন্ম, কোথায় বা তাহার বিলয়। তরঙ্গটি দেখা ছাড়া বেশি আর কিছুর সন্ধান সে জানে না। কিন্তু অনুভব শক্তি যখন সূক্ষ্ম হইয়া আসে, তখন উপরের স্তরে উঠিয়া আসার বহু পূর্বেই তরঙ্গটি সম্বন্ধে আমরা সচেতন হইতে পারি। আবার তরঙ্গটি অদৃশ্য হইবার পরও বহুদূর পর্যন্ত উহার গতিপথের অনুসরণ করিতে পারি। তখনই যথার্থ মনস্তত্ত্ব বলিতে যাহা বুঝায়, তাহা বোধগম্য হয়। লোকে আজকাল নানা বিষয়ে মাথা গামাইয়া বহু গ্রন্থ রচনা করিতেছে, কিন্তু এসব গ্রন্থ মানুষকে শুধু ফুল পথে পরিচালিত করে। কারণ নিজেদের মন বিশ্লেষণ করিবার মতো ক্ষমতা না থাকায় গ্রন্থ রচয়িতারা যেসব বিষয় সম্বন্ধে কখনো স্বয়ং কোনো জ্ঞান লাভ করেন নাই,
অনুমান মাত্র সহায়ে সেই সব বিষয় লইয়া আলোচনায় প্রবৃত্ত হন। বিজ্ঞান মাত্রকেই তথ্যের উপর প্রতিষ্ঠিত হইতে হইবে এবং সে তথ্যগুলিরও পর্যবেক্ষণ ও সামান্যীকরণ অবশ্য প্রয়োজন। সামান্যীকরণ করিবার জন্য কতকগুলি বিশেষ তথ্য যতক্ষণ না পাওয়া যাইতেছে ততক্ষণ করিবার আর থাকেই বাকি। কাজেই সাধারণ তত্ত্বে পৌঁছিবার সব প্রচেষ্টা নির্ভর করিতেছে যে বিষয়গুলির আমরা সামান্যীকরণ করিতে চাই সেগুলি সম্বন্ধে জ্ঞান আহরণ করিবার উপর। একজন একটি কল্পিত মত গড়িয়া তুলিল, তারপর সেই মতকে ভিত্তি করিয়া অনুমানের উপর অনুমান চলিতে লাগিল। শেষে সমগ্র গ্রন্থটি শুধু অনুমানে ভরিয়া গেল, যাহার কোনোটিরই কোনো অর্থ হয় না। রাজযুগ বিজ্ঞান বলে সর্বপ্রথম নিজের মন সম্বন্ধে কতকগুলি তথ্য তোমাকে সংগ্রহ করিতেই হইবে। নিজের মন বিশ্লেষণ করিয়া মনের সূক্ষ্ম অনুভব শক্তি বাড়াইয়া তুলিয়া মনের ভিতর কি ঘটিতেছে নিজে তাহা দেখিয়া এ কাজ করা যায়। তথ্যগুলি সংগৃহীত হইবার পর সেগুলি সামান্যীকরণ করো। তাহা হইলে যথার্থ মনস্তত্ত্ব বিজ্ঞান আয়ত্ত হইবে। আগেই বলিয়াছি, কোন সূক্ষ্ম প্রত্যক্ষে পৌঁছিতে হইলে প্রথম তাহার স্থূল অংশের সাহায্য লইতে হইবে। বাহিরে যাহা কর্মপ্রবাহের আকারে প্রকাশ পায় তাহাই সেই স্থূলতর অংশ। সেটিকে ধরিয়া যদি আমরা ক্রমে আরও অগ্রসর হই, তাহা হইলে ক্রমে সূক্ষ্মতর হইতে হইতে অবশেষে উহা সূক্ষ্মতম হইয়া যাইবে। এই রূপে স্থির হই আমাদের এই শরীর বা তাহার ভিতরে যাহা কিছু আছে সেগুলি স্বতন্ত্র বস্তু নহে। বস্তুত উহারা সূক্ষ্ম হইতে স্থূল পর্যন্ত বিস্তৃত একই শৃঙ্খলের পরস্পর সংলগ্ন বিভিন্ন গ্রন্থি ব্যতীত আর কিছুই নহে। সবগুলিকে লইয়া তুমি একটি গোটা মানুষ। এই দেহটি অন্তরের একটি বাহ্য অভিব্যক্তি বা একটি কঠিন আবরণ। বহির্বাকটি স্থূলতর, অন্তর্বাকটি সূক্ষ্মতর। অমনিভাবে সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর দিকে চলিতে চলিতে অবশেষে আত্মার কাছে গিয়া পৌঁছিবে। এভাবে আত্মার সন্ধান পাইলে তখন বোঝা যায় এই আত্মাই সব কিছু অভিব্যক্ত করিতেছেন। এই আত্মাই মন হইয়াছেন, শরীর হইয়াছেন। আত্মা ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্বই নাই। বাকি যাহা কিছু দেখা যায় তাহা বিভিন্ন স্তরে আত্মারই ক্রমবর্ধমান স্থূলাকারে অভিব্যক্তি মাত্র। এই দৃষ্টান্তের অনুসরণ করিলে বুঝিতে পারা যায় এই বিশ্ব জুড়িয়া একটি স্থূল অভিব্যক্তি রহিয়াছে, আর তাহার পিছনে রহিয়াছে সূক্ষ্ম স্পন্দন, যাহাকে ঈশ্বরেচ্ছা বলা যায়। তাহারও পশ্চাতে আমরা এক অখণ্ড পরমাত্মার সন্ধান পাই এবং তখনই বুঝিতে পারি সেই পরমাত্মাই ঈশ্বর ও জগৎ রূপে প্রকাশিত হইয়াছেন। এবং ইহাও অনুভূত হয় যে জগৎ, ঈশ্বর এবং পরমাত্মা পরস্পর অত্যন্ত ভিন্ন নহেন। ফলত তাহারা একটি মৌলিক সত্তারই বিভিন্ন অভিব্যক্ত অবস্থা। প্রাণায়ামের ফলেই এ সমস্ত তথ্য উদ্ঘাটিত হয়। শরীরের অভ্যন্তরে এই যে সব সূক্ষ্ম স্পন্দন চলিতেছে তাহারা শ্বাসক্রিয়ার সহিত জড়িত। এই শ্বাসক্রিয়াকে যদি আমরা আয়ত্তে আনিতে পারি এবং তাহাকে ইচ্ছানুরূপ পরিচালিত ও নিয়মিত করিতে পারি, তাহা হইলে ধীরে ধীরে সূক্ষ্মতর গতিগুলিকেও ধরিতে পারিব এবং এই রূপে এই শ্বাসক্রিয়াকে ধরিয়াই মনোরাজ্যের ভিতরে প্রবেশ করিব। পূর্ব পাঠে তোমাদের যে প্রাথমিক শ্বাসক্রিয়া শিখাইয়াছিলাম তাহা একটি সাময়িক অভ্যাস মাত্র। এই শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের উপায়গুলির মধ্যে কয়েকটি আবার খুব কঠিন। আমি অবশ্য কঠিন উপায়গুলি বাদ দিয়া বলিবার চেষ্টা করিব, কারণ কঠিনতর সাধনগুলির জন্য আহার ও অন্যান্য বিষয়ে অনেকখানি সংযমের প্রয়োজন, আর তোমাদের অধিকাংশের পক্ষেই তাহা সম্ভব নয়। কাজেই সহজ ও মন্থরতর সাধনগুলি সম্বন্ধেই আমরা আলোচনা করিব। এই শ্বাসক্রিয়ার 3টি অঙ্গ আছে। প্রথম অঙ্গ হইতেছে নিঃশ্বাস টানিয়া লওয়া, যাহার সংস্কৃত নাম
পূরক বা পূর্ণকরণ। দ্বিতীয় অঙ্গের নাম কুম্ভক বা ধারণ, অর্থাৎ শ্বাসযন্ত্র বায়ু পূর্ণ করিয়া ওই বায়ু বাহির হইতে না দেওয়া। তৃতীয় অঙ্গের নাম রেচক, অর্থাৎ শ্বাস ত্যাগ। যে প্রথম সাধনটি আজ আমি তোমাদিগকে শিখাইতে চাই, তাহা হইতেছে সহজভাবে শ্বাস টানিয়া লইয়া কিছুক্ষণ দম বন্ধ রাখিয়া পরে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করা। তারপর প্রাণায়ামের আরও একটি উচ্চতর ধাপ আছে, কিন্তু আজ আর সে বিষয়ে কিছু বলিব না, কারণ তাহার সব কথা তোমরা মনে রাখিতে পারিবে না। উহা বড়ই জটিল। শ্বাসক্রিয়ার এই 3টি অঙ্গ মিলিয়া একটি প্রাণায়াম হয়। এই শ্বাসক্রিয়ার নিয়ন্ত্রণ প্রয়োজন, কারণ নিয়ন্ত্রিত না হইলে উহার অভ্যাসে বিপদ আসে। সেজন্য সংখ্যার সাহায্যে ইহার নিয়ন্ত্রণ করিতে হয়। তোমাদিগকে সর্বনিম্ন সংখ্যা লইয়াই আরম্ভ করিতে বলিব। 4 সেকেন্ড ধরিয়া শ্বাস গ্রহণ করো, তারপর 8 সেকেন্ড দম বন্ধ করিয়া রাখো, পরে আবার 4 সেকেন্ড ধরিয়া ধীরে ধীরে উহা পরিত্যাগ করো। আবার প্রথম হইতে শুরু করো। এইভাবে সকালে 4 বার ও সন্ধ্যায় 4 বার করিয়া অভ্যাস করিবে। আরও একটি কথা আছে, 1, 2, 3 বা এই ধরনের অর্থহীন সংখ্যা গণনা অপেক্ষা নিজের কাছে পবিত্র বলিয়া মনে হয় এমন কোনো শব্দ জপের সহিত শ্বাস নিয়ন্ত্রণ করা ভালো। যেমন আমাদের দেশে ওম নামক একটি সাংকেতিক শব্দ আছে। ওম হল ঈশ্বরের প্রতীক। 1, 2, 3, 4 এইসব সংখ্যার পরিবর্তে ওম জপ করিলে উদ্দেশ্য ভালোভাবেই সিদ্ধ হয়। আরও একটি কথা, প্রথমে বাম নাক দিয়া নিঃশ্বাস টানিয়া ডান নাক দিয়া উহা ছাড়িতে হইবে, পরে ডান নাক দিয়া টানিয়া বাম নাক দিয়া ছাড়িতে হইবে। তারপর আবার পদ্ধতিটি পাল্টাইয়া লো। এইভাবে পরপর চলো। প্রথমেই চেষ্টা করিতে হইবে যাহাতে খুশিমতো শুধু ইচ্ছাশক্তি সহায়ে যে কোনো নাক দিয়া শ্বাস ক্রিয়া করিবার শক্তির অধিকারী হইতে পারো। কিছুদিন পর ইহা সহজ হইয়া পড়িবে, কিন্তু মুশকিল এই যে এখনই তোমাদের সে শক্তি নাই। কাজেই এক নাক দিয়া শ্বাস গ্রহণ করার সময় অপর নাকটি আঙ্গুল দিয়া বন্ধ করিয়া রাখিবে এবং কুম্ভকের সময় উভয় নাসারন্ধ্রই এইভাবে বন্ধ করিয়া রাখিবে। পূর্বে যে 2টি বিষয় শিখাইয়াছি উহাও বলিলে চলিবে না। প্রথম কথা, দেহ সোজা রাখিবে। দ্বিতীয় কথা, ভাবিবে যে তোমার শরীর দৃঢ় এবং অটুট, সুস্থ ও সবল। তারপর চতুর্দিকে প্রেমের প্রবাহ ছড়াইয়া দিবে। ভাবিবে সারা জগৎ আনন্দে ভরপুর। পরে যদি ঈশ্বরে বিশ্বাস থাকে তবে প্রার্থনা করিবে। তারপর প্রাণায়াম আরম্ভ করিবে। তোমাদের অনেকেরই মধ্যে হয়তো সর্বাঙ্গে কম্পন, অযথা বয়জনিত স্নায়বিক অস্থিরতা প্রভৃতি শারীরিক বিকার উপস্থিত হইবে। কাহারু বা কান্না পাইবে, কখনো কখনো মানসিক আবেগ উচ্ছ্বাস হইবে। কিন্তু ভয় পাইও না, সাধন অবস্থায় এসব আসিয়াই থাকে। কারণ গোটা শরীরটিকে যেন নূতন করিয়া ঢালিয়া সাজাইতে হইবে। চিন্তার প্রবাহের জন্য মস্তিষ্কে নূতন প্রণালী নির্মিত হইবে। যে সব স্নায়ু সারা জীবনে কখনো কাজে লাগে নাই, সেগুলি সক্রিয় হইয়া উঠিবে এবং শরীরেরও সম্পূর্ণ নূতন ধরনের বহু পরিবর্তন পরম্পরা উপস্থিত হইবে।